আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। এই মুহূর্তে আমি আপনার লগে যুক্ত হয়েছি মিনহাজ মৌলভীবাজার তাকিয়া। ছাত্রলীগ নেতা শিমুল আহমেদের গাড়িতে আগুন। এই মুহূর্তে আমি অবস্থানরত আছি মৌলভীবাজার। আপনারা দেখতে এখানে হাজার হাজার মানুষের ভিড়। এই গাড়ি জ্বালানো হয়েছে। দর্শক কে কই থেকে দেখা আপনারা একটু জানাইবা, আর লাইকটা বেশি বেশি করে শেয়ার দিবা। ছাত্রলীগ নেতা শিমুল আহমেদের গাড়িতে আগুন। দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবা। দর্শক আপনারা সেগুলো থেকে যুক্ত হয়েছেন, প্লিজ একটু কইবা। আমরা গতকাল 6 আগস্ট দেশ নতুন রূপে আবার স্বাধীন হয়েছে, কিন্তু এই স্বাধীন হওয়ার পরে অনেকের বাড়ি, অনেকের ঘর, অনেকের দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে মৌলভীবাজার ছাত্রলীগ নেতা শিমুল আহমেদের গাড়িতে আগুন লাগিয়েছেন। তো আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টসে জানাইবা, এবং বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দেওয়া, সবাই দেখা সুযোগ করে দিবা। এখানে হাজার হাজার মানুষ অবস্থানরত আছে বর্তমানে মৌলভীবাজার সিলেট রোড সুমাপুরের সামনে থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের ভিড় এই গাড়ি জ্বালানো দেখার জন্য। দীর্ঘ সময় ধরে এই গাড়িতে আগুন জ্বলের, দীর্ঘ সময় ধরিয়া। তো আপনারা প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা, আর সবাই দেখার সুযোগ করে দিবা। দেখানি হাজার হাজার মানুষের দল এই গাড়ি জ্বালানো দেখি আইসেন। আমরা 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল একবার, আবারও 2024 সালে 6 আগস্ট আবারও নতুন রূপে দেশ স্বাধীন হয়েছে। এখানে হাজার হাজার মানুষের ভিড়। আমি এই মুহূর্তে সিলেট রোড কুসুমবাগ এলাকায় সুমাপুরের সামন থেকে অবস্থানরত আছি বর্তমানে খানদান রেস্টুরেন্টের সামনে। দর্শক দেখেন এখানে এখন আর্মি বর্তমানে অবস্থান করেছে, এবং সবাইকে নিরাপদে থাকার জন্য আর্মি সতর্ক করে দিয়েছে। এই গাড়ি জ্বালানো দেখার লাগি হাজার হাজার মানুষের ভিড়, এবং মৌলভীবাজার শহর আনাচে কানে যত মানুষ ছিল সবাই এখানে উপস্থিত হয়েছেন এই গাড়ি দেখার জন্য। এবং অনেকে দেখরা এই গাড়ি যে জলের দেখানি হাজার হাজার মানুষের ভিড়। গতকাল থেকেই মৌলভীবাজার অনেক জিনিস ভাঙচুর করা হয়েছে, অনেকের বাসা বাড়িতে আগুন লাগিয়েছেন। তো আজও একটি গাড়িতে আগুন আমরা দেখতে পারলাম।
ছাত্রলীগ নেতা শিমুল আহমেদের গাড়িতে। এটা মৌলভীবাজার ভাই, এটা মৌলভীবাজার। দর্শক আপনারা লাইভটা বেশি করে শেয়ার দিবা, দিয়া সবাই দেখার সুযোগ করে দিবা। এখানে আর্মি অবস্থান করছে এবং আর্মি বলছে সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য। মৌলভীবাজারবাসী একটি শান্তিপূর্ণ শহর এবং শান্তিপূর্ণ এলাকা সবসময় চায়। লাইভ করতে দর্শক শান্তি যায়। মৌলভীবাজার একটা শান্তিপূর্ণ শহর এবং শান্তিপূর্ণ জেলা। এই জেলায় আমরা সবসময় শান্তিপূর্ণ মানুষ হিসাবে থাকতে চাই এবং বাঁচতে চাই। আর আমরা এরকম ভাঙচুর দেখতে চাই না। তো দর্শক আপনারা মতামত প্রকাশ করবেন।